এদিকে গতকালের পর আজও উত্তাল হয়েছে বিধানসভা। গতকাল আমরা দেখেছিলাম দৈরাতে জড়িয়ে পড়েছিলেন আখরুজ্জামান এবং কুণাল ঘোষ, আর আজকে আমরা দেখলাম বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়করা এবং কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়করা। চেয়ার ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপি বিধায়কদের সঙ্গে কুণাল এবং শোভনের বচসা আজকে বিধানসভায়। দুটো ছবি, গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি টেলিভিশন পর্দার বাঁদিকে, যেখানে মার্শাল ডেকে পাজাগোলা করে কুণাল ঘোষ বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাকে বের করে দেওয়া হয়। গতকাল তিনি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এই ঘটনার পরেই। আর আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আজকেও উত্তাল হয়েছে বিধানসভা। আজকে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা এবং কালীঘাটপন্থী তৃণমূলের দুই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ। কুণাল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি তিনি স্পিকারের দিকে এগিয়ে গেছিলেন, কিছু একটা বলার চেষ্টা করছিলেন হাত পা নেড়ে। বিধায়করা তারা ওয়েলে নেমে আসেন। এই দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, গতকালের ছবি আর আজকের ছবি। আচ্ছা, আপনি কি বিষয়ে বলবেন ফার্স্ট বলুন। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। সেই কলঙ্কজন অধ্যায় আর রিপিট করবেন না। এরকম ঘটনা কখন? আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনি কলঙ্কজনক। আপনারা সবার কাজ চালু করতে দেবেন। শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গায় বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক করলেন আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। বললেন না, আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন। এবার আগামীকাল যে পুরো নগরোন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? এটা তো সরকার পক্ষেরও মদত রয়েছে কোটাটার মধ্যে, নইলে এই যে বিরোধী মুখ্য সচেতক, এটা তো নৈতিকভাবে হয়নি। এটা তো স্পিকারই বসিয়ে দিয়েছেন তার বিতর্কিত সিদ্ধান্তে। তার পোষা লোকেরা সরকারের পারপাস সার্ভ করছে। ফলে যদি মনে করেন যে কুণাল ঘোষকে টার্গেট করে কুণাল ঘোষকে বলতে দেবেন না, আমাদের কেউ তো বিয়ে কমিটিতে নেই, আমাদের কাউকে রাখেনি, কিন্তু আমি শুনলাম বিয়ে কমিটিতে আখরুজ্জামান স্পিকার সাহেবকে বলেছে যে ওদের, অর্থাৎ আসল তৃণমূলের কাউকে বলা অ্যালাউ করবেন না। আমাকে বিজেপির বিধায়করাই বললেন যে আপনাদের লোকেরাই তো স্পিকারকে বলছেন আপনাকে অ্যালাউ না করতে। এটা কোন ধরনের জিনিস হচ্ছে? আমি একটা ইলেক্টেড এমএলএ, আমার বেলেঘাটা কেন্দ্রের জন্য এমন কিছু বলার আছে, সারা বাংলা তৃণমূল কংগ্রেস বা মানুষের জন্য এমন কিছু বলার আছে যেগুলো ওই সাজানো পোষা বকলেস পরা বিরোধীরা বলছে না। তাদেরকে পুতুল সাজিয়ে বসিয়ে রেখেছে সরকার পক্ষ, তাদের অস্বস্তি হয় এমন কোনো কথা তারা বলছে না। আখরুজ্জামান যে কেন্দ্রে থাকেন, মানে নির্বাচিত, সেখানকার মানুষ জানেন যে আপনাদের এমএলএ তার এলাকায় ঘুরছে না, এখানে কার বাড়ি কার হোটেল বিজেপির এখানে পা চেটে বেড়াচ্ছে, বিজেপির দালালি করে বেড়াচ্ছে। তার জন্য ভোট দিয়েছিলেন আখরুজ্জামানকে? আপনারা তো অ্যান্টি বিজেপি ভোট দিয়েছিলেন ভোটাররা। আপনার এমএলএ আজকে বিজেপির দালালি করছে কলকাতায় বসে,
নিজের স্বার্থে করছে, দলের স্বার্থে নয়, আপনার স্বার্থে নয়, কেন্দ্রের স্বার্থে নয়। আর আমরা বলতে চাইছি আমাদের কেন্দ্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে। বিজেপি চাইছে না বলি, শক্তিশালী বক্তারা বলুক, টার্গেট করে ব্লক করে দিচ্ছে, কালকে আবার ব্লক করবে। আমার গলাটা একটু ভেঙে আছে, নইলে আমার মাইক লাগতো না হাউসে। কিন্তু যেটা করছেন এনারা, একটা বক্তৃতা না করতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে না। কিন্তু আমি একজন বিধায়ক, আমার দল যখন আমার নাম দিচ্ছে, তাহলে ওরা কাটার কে, কেন কাটবে? আর আখরুজ্জামান বলছে আমাদের এতজন বিধায়ক। আরে ওই তো তোদের বিধায়ক ভাই, একদিন অন্তর একদিন একই লোককে দিতে হয়। কাগজের নোট ছাড়া অর্ধেক লোক তোদের বলতে পারে না, লিখে না আনলে লিখিত না পড়লে কথা বলতে পারবে না। মানুষকে ফেস করছেন না আপনারা, কেন্দ্রে যাচ্ছেন না, ভোটারদের কাছে কৈফিয়ত দিচ্ছেন না এই পাল্টিবাজির। এখানে বিজেপির দালালি করছেন আমাদেরকে ব্লক করে। কাল আসবো, আমাকে দল বলেছে পুর এবং নগর উন্নয়ন দপ্তরের বাজেটে বলতে, আমি আমার মতো তৈরি হয়ে আসব। আর ওরা বলেছেন আমাকে বলতে দেবেন না। বাকি স্পিকার, হাউসের কাস্টোডিয়ান, যদি এই চোখের উপর দেখতে পাচ্ছেন অবিচার চলছে, সেখানে যদি তিনি নিরপেক্ষ নন, এটা তো স্পিকারেরও ব্যর্থতা। রথীনবাবু ভদ্রলোক, রথীনবাবু আমি যেটুকু দেখেছি, সিএ মানুষ, প্রথমবার এসছেন, তিনি পেশাদার ভদ্রলোক। কিন্তু এটা তো তাঁরও একটা স্পিকার হিসেবে উল্টে তাঁরই কলঙ্ক হয়ে থাকবে তার সময়, যে তিনি 2 মাসের মধ্যে স্মুথ চালাতে পারছেন না।